বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণের শতকোটি প্রণাম। পরম পূজনীয়া শ্রী শ্রী বর্মার চরণের শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ বর্দার চরণের শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণের শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের সবার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম এবং রানন্দিত জয়গুরু এবং ইষ্টপ্রাণ ভ্রাতা এবং বোনেরা যারা উপস্থিত আছেন তাদেরকেও আমি রানন্দিত জয়গুরুতে জানাই। আমি এখানে আমার কিছু উপলব্ধি, ঠাকুরের কিছু বাণী নিয়ে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিজেও জাগিত হতে চাইছি এবং আপনাদেরকেও কিছু করার চেষ্টা করছি। জানি না কতটা পারবো, তবে চেষ্টা করছি। হ্যাঁ, আর আমি একটা বাণী ঠাকুরের একখানে পড়েছিলাম, ঠাকুরের বাণী, সেটা দিয়ে আমার মনে যা হয়েছে উপলব্ধি আমি সেগুলো বলার চেষ্টা করছি। ইষ্টপদে টান না হলে জপ করিস বাকি, জনমভর করলেও জপ লাভ হবে ফাঁকি। ইষ্টপদে যদি আমাদের টানটা প্রকৃত না হয় তাহলে আমরা যতই ধ্যান জপ যাই করি সেগুলোতে কিছু লাভ হবে না। কারণ ঠাকুর বলছে ইষ্টপদের টানটা কখন আমরা বুঝবো, যখন ইষ্ট যেটা চাইছেন সেইভাবে যদি আমরা চলতে পারি তবে বুঝবো যে আমার ইষ্টপদের টান হয়েছে। আর যদি ইষ্ট যেটা চাইছেন না সেইটা যদি করেও মনে কষ্ট হচ্ছে না, তার মানে ইষ্টপদে আমাদের টান হয়নি। ইষ্টপদের টান হতে গেলে তাকে প্রকৃত ভালোবাসতে হবে। তিনি তো আমাদের সবাইকেই ভালোবাসেন, সবার প্রতি তার ভালোবাসা অগাধ, তিনি সবাইকে আগলে রেখেছেন। কিন্তু আমাদেরকে তাকে ভালোবাসতে হবে। তাকে ভালোবাসলে তবেই তিনি কি চাইছেন, কেমনভাবে চলতে হবে সব কিছু মনের মধ্যে উপলব্ধি করতে শিখব এবং সেগুলোই করার চেষ্টা করব। তো আমার যেটা মনে হয় যে আমি ঠাকুর তো প্রথমে বলেছে ইষ্টভীতি করতে, যেগুলো বলেছেন যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনী সদাচার, এগুলো যদি আমরা পালন করতে পারি ঠিক করে এবং তিনি যেটা চাইছেন না সেটা না করে যদি চলতে পারি তাহলে পদে পদে তাকে উপলব্ধি করব। এবং সেটা আমি আমার অনেক উপলব্ধি করেছি, কিন্তু আমি কতটা হতে পেরেছি আমি জানি না। সেই যেটুকু আমি উপলব্ধি করেছি তো সেগুলোই শুধু বলছি, কিভাবে তিনি চাইছেন চলতে। ঠিক মতো ভোরবেলা যে ব্রহ্ম মুহূর্তে উঠে ইষ্টভীতি করা, তার ধ্যান করা, নাম জপ করা, প্রার্থনাটা টাইমলি করা, তো এগুলো তো ঠাকুর চাইছেন ওইভাবে করতে। তো আমরা যদি কেউ একটু করতে পারি তাহলে দেখবেন মনে অনেক খুশি আসছে, আনন্দ আসছে, ঠাকুরময় সে হতে পারবে। এবং জীবনে চলার পথে দেখা যায় যে অনেক বন্ধু বান্ধবী অনেক কিছু মেশে এবং তারা ঠাকুর যেভাবে চাইছেন ওইভাবে চললে তারা অটোমেটিক বুঝতে পারবে যে এর মধ্যে একটু ঠাকুর বাস করছেন আর কি। তো আমিও দেখেছি আর কি, যেখানে আমি বাস করি কিছু বান্ধবী হয়েছে, আমরা যেখানে এক্সারসাইজ করতে যাই, ওরা প্রথমে ঠাকুরকে সেভাবে বুঝতে পারেনি এবং আমার কথাগুলো হয়তো ঠিক মতো মাইন্ড করতে পারেনি। তো পরবর্তীকালে দেখছি তারাও শোনে যে হ্যাঁ কি বলতে চাইছে ঠাকুর, যে কত কি ভগবান শ্রীকৃষ্ণ তো বলেই গেছেন সেই যুগে যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজমহম পরিত্রাণায় সাধুনায় বিনাশায় দুষ্কৃতা ধর্ম সংস্থাপনাথায় সম্ভুমামি যুগে যুগে। তো তিনি তো বলেছেন সেই বিভিন্ন রূপে তিনি যুগ যুগ ধরে আবির্ভাব হয়েছে, কখনো কৃষ্ণ, কখনো রাম, কখনো বুদ্ধদেব, কখনো রামকৃষ্ণ পরমহংস, তারপরে বর্তমান যুগে এসেছেন ঠাকুর, পরম ঠাকুর আমাদের পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এবং তিনি এখন এসে আমাদের একটা জিনিস আছে, আমরা পূর্ববর্তীকে যদি পূর্বের যেন আজ থেকে যদি 5000 বর্ষে কোর্স পড়াশোনা করি তাহলে বর্তমান যুগে পাশ করা যাবে। তা বর্তমানে যারা স্টুডেন্টরা যারা পড়াশোনা করছে এখন যেভাবে কোর্স চালু হয়েছে সেটা তাদেরকে পড়তে হয়, তবেই তারা চলতে পারে এবং তবে পাশ করতে পারে। তাহলে বর্তমান পুরুষোত্তম হচ্ছে আমাদের ঠাকুর অনুকূল। তিনি এই যুগে এসে আমাদেরকে কিভাবে চলতে হবে
জিনিসের উপর তিনি বলে গেছে, আমাদের চলা বলা, কথা বলা, এবং কিভাবে খাওয়া দাওয়া করে স্বাস্থ্য সদাচার সূত্র আজ থেকে কতদিন আগে ঠাকুর লিখে গেছেন, প্রত্যেকটা আমাদের কিভাবে হাত স্যানিটাইজ করে, কিভাবে রান্নাবাড়ি কিভাবে করে সদাচারভাবে করতে হবে, অনেক দিন আগে বলে গেছে। তো এই যে করোনার সময় দেখা যাচ্ছে এইবার সব সময় যে কিভাবে সেই স্যানিটাইজারের সেই কাপড় জামা ছাড়া সেই একই চলে এলো, কিন্তু ঠাকুর বলে গেছেন অনেক দিন আগে। এরকমভাবে চলতে যদি আমরা পারতাম তাহলে আমাদের হয়তো ওই করোনার প্রভাবটা এইভাবে বৃদ্ধি পেত না। আমরা ঠিক মতো চলা বলা সব কিছু তিনি যা বলছেন সেইভাবে করতে পারলে আমাদের জীবনটা অন্যরকম হতো। তারপরে তিনি বলছেন বিবাহ সংস্কারের কথা, কিভাবে করতে হবে, প্রতিলোম বিবাহ করা যাবে না, অনুলোম, সেগুলোকে আমাদের পালন করা উচিত। আরও যত যা বলে গেছেন, তিনি তো অনেক বই লিখেছেন, অনেক বাণী দিয়েছেন, প্রত্যেকটাকে আমরা যদি কিছুটা অনুসরণ করতে পারলে তাহলে আমাদের জীবনটা একটু ভালো হয়, সুন্দর হয়, আমরা সুন্দরভাবে থাকতে পারি। জয় গুরু, জয় গুরু। সবাই ভালো থাকবেন। আর আমার কথা যদি একটু কারো ভালো লেগে থাকে আপনারা একটু কমেন্ট করবেন, এবং আমি চেষ্টা করব আবার আমি নিজে যাজিত হওয়া এবং আপনাদেরকে একটু যাজন করা। জয় গুরু, জয় গুরু।